ভালোবাসা খুবই খারাপ জিনিস, আবার খুবই ভালোও জিনিস। আর চারটে লোক বলুক যে না বলুক, কিন্তু আমি বলি। এমনই হয়েছে কৃতিকা আর মনীষের সাথে। তাদের 7 বছরের ভালোবাসা নিমিষেই শেষ হয়ে যায়। তারা শুধু রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছিল, আর সেখান থেকেই বেরিয়ে তাদের গেম ওভার হয়ে যায়। এমন কি হয়েছিল সেখানে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। মনীষ, যার বয়স 26 বছর, সে একটা অটো চালক। এদিকে কৃতিকার বয়স 22 বছর, সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ললিতপুরে। ললিতপুরে তারা একই ফ্ল্যাটে ভাড়া বাড়িতে থাকতো। তাদের এই দেখাশোনা কথা বলা পাল্টে গিয়ে 2018-তে তাদের প্রেমে গঠিত হয়ে যায়। মনীষ ঠিক 1 বছর আগে বিয়ে করে ফেলে, তবে কৃতিকাকে নয়, অন্য একটা মেয়েকে। আর সেখান থেকে এটাও জানা যায় সে তার বাড়ির চাপে বিয়ে করেছিল। ঠিক, কিন্তু তার মন ছিল কৃতিকার কাছে। সেটা কৃতিকা জানতে পারায় মনীষের উপর তার ঘৃণা জমে যায়। কৃতিকা মনীষকে এটাও বলে যে আমি আর তোমার সাথে কোনো রকমের সম্পর্ক রাখবো না। আর এদিকে বেচারা মনীষ তাদের গ্রাম পঞ্চায়েতকে ডেকে এনে নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়, তাও আবার 2,50,000 দিয়ে। আর এখানে ডিভোর্স দেওয়ার একটাই কারণ, সে কৃতিকাকে অনেক ভালোবাসে। কৃতিকা নিজের কলেজ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বুলেন্সার ইউনিভার্সিটিতে চলে যায় সে তার মাস্টার ডিগ্রি কমপ্লিট করার জন্য। এখানে যাওয়ার পর তাদের কথা বলা কমে যায়, কিন্তু এদিকে মনীষের ভিতরে ভিতরে যে খারাপ লাগা, সেটা সে নিজেও সহ্য করতে পারছিল না। সে প্ল্যান করে কৃতিকার সাথে একদিন সে দেখা করবে। আর সেই দেখা করার দিন ছিল ঠিক রবিবার। কৃতিকাকে কলেজ থেকে নিয়ে যায় একটা রেস্টুরেন্টে। সেখানে তারা অনেক টাইম স্পেন্ড করে, খাওয়া দাওয়াও করে। সেখানে টাইম স্পেন্ড করার মাঝে তাদের লেগে যায় ঝগড়া বিবাদ। তাদের ঝগড়া এমন একটা পরিস্থিতি ডেকে আনে, সেটা কৃতিকা কখনো ভাবতে পারেনি। সেখানে ঝামেলা হওয়ার পর কৃতিকা নিজের পিজি গেট দিয়ে সে কলেজের ভিতরে প্রবেশ করে। মনীষ তাকে ফোন করে আবার ডাকে। সে কৃতিকাকে বলে তোমার জন্য একটা গিফট রয়েছে। সেটা কৃতিকা ভেবেই সে আবার মনীষের কাছে আসে। আর সেই গিফট কৃতিকার কাছে এত একটা ভয়াবহ হয়ে উঠবে, সে কখনো কল্পনাও করতে পারেনি। মনীষ কৃতিকার হাতটা ধরে ফেলে, আর কৃতিকা যখন সেই হাতটা ছাড়ানোর চেষ্টা করে, মনীষ তার পকেট থেকে বন্দুক বের করে কৃতিকার মাথায় গুলি চালিয়ে দেয়। আর মনীষ মাথায় এটা ভাবে, ভালোবাসা যখন মরেই গেল, তো আমি আর বেঁচে কি করব। সে তার নিজের কনফিডেন্টে নিজের মাথায় গুলি চালিয়ে দেয়। সেখানকার লোকজন জমা হয়, সেখান থেকে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবু বলেন যে মনীষ নামের ছেলেটি মারা গেছে, আর কৃতিকা খুব সিরিয়াস অবস্থায় আছে। আমাদের ভিডিও এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন নমস্কার।